যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলছিল মিছিলটি। কলকাতার আকাশ বাতাস তখন মুখরিত প্রতিবাদী মানুষের স্লোগানে। পরিস্থিতি ক্রমশই রণক্ষেত্রে রূপ নেয়। মহাকরণের সামনেই আন্দোলনকারীদের ওপরে পুলিশ লাঠি চার্জ করে। নির্বিচারে গুলি চালাতে শুরু করে। বাম সরকারের নির্দেশে আন্দোলনকারীদের ওপর পুলিশের এই নৃশংস অত্যাচার বাংলার ইতিহাসে দিনটাকে কালো দিন হিসাবে সূচিত করে। এই নির্বিচার হত্যালীলায় স্তব্ধ হয়ে যায় সমগ্র কলকাতা। 13টি তর তাজা যুবকের মৃত্যু হয় সেই দিন। গুরুতর আহত হন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লাঠির আঘাতে বা বুলেটের গর্জনে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় নামক অগ্নিকন্যাকে দমিয়ে রাখা যায়নি, কোনোদিন যাবেও না।